নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্টে লিখেছো যে টেন্সের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করাতে। তাই আজ আমি ক্লাস 8-এর পিকে মুখার্জি বইয়ের সিম্পল পাস্ট টেন্সের এক্সারসাইজটা আমরা করব, কিছুটা করব, ঠিক আছে? পুরোটা নয়, আজকের প্রথম দুটো পার্ট যেখানে ট্রান্সলেশন ছিল আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, ওই দুটো আমরা করব। প্রথমটা কি আছে তাহলে? প্রথমটা আছে তুমি কেন খেলো নাই, ঠিক আছে? এবার কি সিম্পল পাস্ট টেন্সে কি জানি আমরা? জানি সাবজেক্ট বসে, তার সাথে কি বসে? ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসে, তার সাথে কি? তার সাথে অবজেক্ট বসে। আচ্ছা, তুমি কেন খেলো না এটাকে আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সে করে নিই, ঠিক আছে? তুমি খেলো নাই, তুমি খেলেছো যদি হয় পজিটিভ সেন্টেন্সে, তাহলে কি হবে? ইউ প্লেইড হবে। এবার যখনই নেগেটিভ আমরা করব, নেগেটিভের ক্ষেত্রে কি হবে? একটা ডু ভার্ব আনতে হবে। সেখানে যেহেতু ডু আনতে হবে, যেহেতু পাস্ট টেন্স, সেই কারণে ডিড বসবে। আর যেহেতু নেগেটিভ করছি, তুমি খেলো নাই বা তুমি খেলো নাই, এটা কি? ওই জন্য কি আনলাম? নাই যেহেতু আছে সেই কারণে নেগেটিভের জন্য একটা নট আনলাম। তারপরে কি আনলাম? তারপরে ভার্ব আনলাম, ঠিক আছে? এবার ভার্বটা কি হয়ে গেল? ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। কেন হলো? তার কারণ আমরা এই ডু ভার্বটাকে আমরা কিসে কনভার্ট করেছি? এটাই আমরা পাস্টে করে নিয়েছি, সেই কারণে এখানে কি হলো? এখানে প্রেজেন্ট টেন্স বসলো। এবার এটাকেই যখন আমরা ইন্টারোগেটিভে করতে যাব, তাহলে কি হবে? ডিড নটটা ইউ এর আগে চলে আসবে। ডিড নট ইউ প্লে, তুমি কি খেলো নাই, এটার মানে এটাই হবে, ঠিক আছে? এবার যখনই ডাব্লিউএইচ কোশ্চেনে আসছে, ডাব্লিউএইচ মানে হোয়াট, হোয়াই, হুজ, হুম, হু, এইগুলো যখন আসবে, তখন আগে ডাব্লিউএইচ এর যে ফর্মটা রয়েছে, যেমন এখানে কেন বলেছে সেই কারণে হোয়াই বসবে, তারপরে কি বসবে? তারপরে ডিড নট বসবে, যেরকম ছিল ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেটা করলাম আমরা, ডিড নটটা আনলাম, ডিড নটটা আসলো, তারপরে ইউ আসলো, তারপরে প্লে আসলো। তাহলে কি হলো? তুমি কেন খেলো নাই, কেন কি? হোয়াই। আর খেলো নাইটা কি? ইউ ডিড নট প্লে। এবার সেটাকে ইন্টারোগেটিভ করে দিলে কি? ডিড নট ইউ প্লে, হোয়াই ডিড নট ইউ প্লে। পরেরটা দেখা যাক কি আছে। সে কেন খেলা দেখে নাই। আবার কেন আছে, কেন মানে একটা হোয়াই আনলাম, তারপরে কি? এবার দেখে নাই, খেলা দেখে নাই, ঠিক আছে? এবার সেই কারণে ডিড নট আনলাম, ঠিক আছে? তারপরে কি আনলাম? সে, হি, তারপরে কি? ওয়াচ, ভার্বের ফার্স্ট ফর্ম বসালাম, কারণ ডিড এখানে যেহেতু রয়েছে সেই কারণে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসালাম, ঠিক আছে? এবার খেলার ইংলিশ কি? গেম, দ্য গেম। এবার এটাকে আমরা ভালো করে আরেকবার বুঝিনি। পজিটিভে এটা কি হতো? যে সে খেলা দেখেছিল, তাহলে কি হতো? হি ওয়াচ দ্য গেম। এবার এটাকেই আমরা যখন নেগেটিভে করব, না সূচক বাক্য যখন করব, তাহলে কি হবে? হি ডিড নট ওয়াচ দ্য গেম, ঠিক আছে? ডিড নটটা অ্যাড করলাম, ওয়াচটা ওয়াচ হয়ে গেল, কারণ যেহেতু ডিড আগে ইউজ করেছি আমরা, ঠিক আছে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হতো? ডিড নটটা আগে চলে আসতো। ডিড নট হি ওয়াচ দ্য গেম, সে কি খেলা দেখে নাই? এবার কেন যেহেতু, সেই কারণে একটা হোয়াই অ্যাড করলাম, তারপরে যেরকম ছিল সেরকম, ডিড নট হোয়াই ডিড নট হি ওয়াচ দ্য গেম, ঠিক আছে? তারপরে কি আছে? আমি চাঁদ দেখিয়াছিলাম। এবার কি আমরা পাস্ট সিম্পল পাস্ট টেন্স মানে কি জানি? সাবজেক্টের পর কি বসবে? পাস্ট টেন্স বসবে, যে ভার্ব রয়েছে সেটার পাস্ট ফর্ম বসবে, তারপরে কি? তারপরে যে অবজেক্টটা রয়েছে সেটা বসবে, ঠিক আছে? আমি চাঁদ দেখিয়েছিলাম, দেখিয়েছিলামটা কি? এটা হচ্ছে ভার্ব, সেই কারণে এটা দেখিয়েছিলাম স হয়ে গেল। সি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি? স। আই স দ্য মুন, আমি চাঁদ দেখিয়েছিলাম। তারপর তারপরটা কি? মেয়েটি ভালো গান করছিল, গান করছিল, গান করা ইংলিশ কি? সিং। এবার এটার পাস্ট ফর্ম কি? স্যাং, ঠিক আছে? মেয়েটি, দ্য গার্ল স্যাং ওয়েল, ভালো গান করছিল, ও যেহেতু ভালো সেই কারণে আমরা ওয়েল আনলাম, ঠিক আছে? তারপরে কি? 5 নম্বর, সে কোনো ব্যথা অনুভব করেনি। এটা কিসে রয়েছে? এটা পাস্ট টেন্সে রয়েছে। এবার অনুভবের ইংলিশ কি? অনুভব ইংলিশ হচ্ছে ফিল, ঠিক আছে? আর ব্যথার ইংলিশ হচ্ছে পেইন। আর যেহেতু কোনো, সেই কারণে আমরা কি অ্যাড করেছি? এনি। এবার সে ব্যথা অনুভব করেছিল যদি হতো, সে ব্যথা অনুভব করেছিল, হি, এখানে কি হতো? হি ফেল্ট পেইন হতো, ফিলের পাস্ট ফর্ম হতো। কিন্তু এখানে যেহেতু অনুভব করেনি, নেগেটিভ সেন্টেন্স আছে, সেই কারণে আমরা কি? একটা ডু নট আনবো। বা ডু নটটা পাস্টে কি হয়ে যাবে? ডিড নট হয়ে যাবে, সেই কারণে ডিড নট বসালাম। হি, সে, হি ডিড নট ফিল, অনুভব। এটা কি হলো? এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মেই রইল, ফিল এনি পেইন। ফার্স্ট ফর্মে কেন রইল? কারণ আমরা আগে একটা ডিড নট বসিয়েছি, ঠিক আছে? তারপরেরটা কি? 6 নম্বর, চোরটি কখন পালালো।
কখন, হোয়েন আনলাম, তারপরে কি আনলাম, ডিড দ্য থিপ ফ্লি। এটা যদি এটা 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 কি ফ্লেড হবে না, তার কারণ কি, এটা আমি আগে একটা ডিড বসিয়েছি, সেই কারণে এটা ভার্বের ফার্স্ট ফর্মই বসবে, হোয়েন ডিড দ্য থিপ ফ্লি। এরপরে কি, তুমি কবে স্কুল ছেড়েছিলে, হোয়েন ডিড ইউ লিভ দ্য স্কুল। ঠিক আছে, লেফট হবে না, লিভের পাস্ট ফর্ম লেফট এখানে হবে না, তার কারণ কি, এটা কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা WH কোশ্চেন যে রয়েছে সেইটা। হোয়েন বসালাম কবে, সেটার ইংলিশ কি, হোয়েন, তারপরে কি ডিড, তুমি আসলো ইউ, লিভ দ্য স্কুল। তুমি কি তার ঠিকানা জেনেছিলে বা তুমি কি তার ঠিকানা জানার চেষ্টা করেছিলে, যদি এটা হয় তাহলে কি হবে, ডিড ইউ নো হিজ অ্যাড্রেস। এবার যদি আমি ঠিকানা জানার চেষ্টা করেছিলে তাহলে কি হতো, ডিড ইউ ট্রাই টু নো হিজ অ্যাড্রেস। তুমি কি জানার চেষ্টা করেছিলে, সেই কারণে ট্রাই টু নো হতো। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই সঠিক হবে। ঠিক আছে, সে আস্তে গাড়ি চালায়নি, হি ডিড নট ড্রাইভ দ্য কার স্লোলি। এবার কি, এবার আস্তে গাড়ি চালায়নি, গাড়ি চালানোটা কি, ড্রাইভ, এখানে কিন্তু ড্রোভ হবে না, কারণ কি, আগে কি বসাচ্ছি আমরা, ডিড নট বসাচ্ছি, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। হি ডিড নট ড্রাইভ দ্য কার স্লোলি, আস্তের ইংলিশ হচ্ছে স্লোলি। কেন তুমি কাপটি ভাঙলে, এটা কি, এটাও WH কোশ্চেন, তাহলে কি হবে, হোয়াই ডিড ইউ ব্রেক দ্য কাপ। এখানেও কিন্তু ভাঙার ইংলিশ হচ্ছে ব্রেক, এখানে কিন্তু পাস্ট টেন্সে থাকার জন্যও কিন্তু ব্রোক বসলো না, কারণ কি, কারণ হচ্ছে আমরা কি, এটা যেহেতু WH কোশ্চেন আগে একটা ডিড এনেছি, সেই কারণে কি এটা ভার্বের ফার্স্ট ফর্মই রয়ে গেল। ঠিক আছে, সে কাল ঘুমায় নাই, হি ডিড নট স্লিপ ইয়েস্টারডে। এখানেও সেম, যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই কারণে কি, সেই কারণে এইখানটা আমরা ডিড নট বসিয়েছি একটা। ঠিক আছে, ডিড নট কেন বসালাম, ডু নটটা তো প্রেজেন্ট টেন্স, ডিড হবে কখন, ডু হচ্ছে ফার্স্ট ফর্ম, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। ঠিক আছে, হি ডিড নট স্লিপ ইয়েস্টারডে। ইংরেজ কি কখনো আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছিল। এবার এটা কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে কি হবে, ডিড, আগে ডিড বসালাম। ঠিক আছে, এখানে কিন্তু দেখো কোনো WH নেই। ঠিক আছে, ডিড ব্রিটিশ অর ইংলিশ, যা ইচ্ছা বলতে পারো তোমরা, ব্রিটিশ বলতে পারো, ইংলিশও বলতে পারো, ফাইট এগেইনস্ট আমেরিকা এভার, কখনোর জন্য কিন্তু আমরা এই এভারটা ইউজ করলাম। ঠিক আছে, আর বাকিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আর কলমটি খুঁজিনি, আই ডিড নট সার্চ দ্য পেন এনিমোর। তোমাদের একটা PK মুখার্জি তো বইতেই লেখা আছে, আর এর ইংলিশটা কি হবে, এনিমোর। ঠিক আছে, ডিড নট যেহেতু বসেছে সেই কারণে সার্চ হলো, সার্চড হলো না। ঠিক আছে, এরপরটা কি, সে কি সাঁতার কাটেনি, এটা কি, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে কাটেনি, আগে কি, সে সাঁতার কাটেনি, ইংলিশ কি হবে, হি ডিড নট সুইম। ঠিক আছে, এবার যখনই এটাকে ইন্টারোগেটিভ করবো তাহলে কি হয়ে যাবে, ডিড নটটা আগে চলে আসবে, তারপরে হি বসবে, তারপরে সুইম বসবে। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে, আমি বইখানি পাই নাই, আই ডিড নট ফাইন্ড দ্য বুক। ঠিক আছে, এখানে কি, বইখানি পাই নাই বা খুঁজে পাই নাই বা খুঁজে পাইনি। ঠিক আছে, এটার ইংলিশ কি হয়, ফাইন্ড হয়। এবার ডিড নট যেহেতু বসেছি সেই কারণে এটা কি বসবে, এটা প্রেজেন্ট ফর্মই বসবে, আই ডিড নট ফাইন্ড দ্য বুক। কোন জামাটি তুমি পছন্দ করেছিলে, হুইচ ড্রেস ডিড ইউ চুজ। কোন জামাটি, এই জন্য হুইচ ড্রেস আনলাম, কোন জামাটি, হুইচ ড্রেস। এবার তারপরটা কি, ডিড ইউ চুজ, ইউ চুজড হবে না কিন্তু, এই যে ডিড ইউ চুজ হলো, কারণ কি হলো, কারণ এটা WH কোশ্চেন, আগে ডিডটা আসলো তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আসলো। ঠিক আছে, আমি তোমায় ভুলিনি, আই ডিড নট ফরগেট ইউ। এটা কি, এটা নেগেটিভ সেন্টেন্স, সেই কারণে একটা ডিড নট অ্যাড করলাম আর ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করলাম। ঠিক আছে, কারণ কি, এটা সিম্পল পাস্ট টেন্স হলেও আমরা কি পাস্ট টেন্সটাকে আমরা কোথায় ব্যবহার করছি, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেখানে ডু নট যখন করছি সেখানে এটা ডিড নট করেছি, যেহেতু ডিড করে দিচ্ছি আগেই, সেই কারণে এটা কি হবে, এটা প্রেজেন্ট ফর্মে আসবে। ঠিক আছে, লাঞ্চ খেয়েছিলে, তুমি কি লাঞ্চ খেয়েছিলে, তাহলে কি হবে, ডিড ইউ টেক লাঞ্চ। আচ্ছা, যখন লাঞ্চ খাওয়া, ডিনার করা, এগুলো কি আসে, টেক আসে।
ঠিক আছে, এই জন্য এখানে কি করেছি, ডিড ইউ টেক লাঞ্চ, তুমি কি লাঞ্চ খেয়েছিলে বা লাঞ্চ করেছিলে। মানুষ পৃথিবীকে তৈরি করে নাই, মানুষ এখানে মানুষ মনুষ্য জাতির কথা বলা হয়েছে, এখানে মানুষ বলতে মনুষ্য জাতির কথা বলা হয়েছে, সেই কারণে আমরা হিউম্যান ইউজ করেছি। ডিড নট মেক দ্য আর্থ, ঠিক আছে, ডিড নট কি, ডিড নটটা ইউজ করলাম, তৈরি করে নাই যেহেতু নেগেটিভ আছে সেই কারণে একটা ডিড নট অ্যাড করলাম। তারপরে কি, তারপরে মেক দ্য আর্থ। তুমি তুমি আমার কাছে কি আশা করেছিলে, এখানে কি আশা করেছিলে, হোয়াট, কি ইংলিশ হোয়াট, হোয়াট ডিড ইউ এক্সপেক্ট, আশার ইংলিশ কি হয়, এক্সপেক্ট, ঠিক আছে, ফ্রম মি, আমার কাছ থেকে, সেই কারণে ফ্রম মি, ঠিক আছে। এরপরে কিসে, এরপরে আছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা খুবই সোজা, ঠিক আছে, এখানে তোমাদের দেখবে বইয়ের মধ্যে ভার্ব দেওয়া রয়েছে, সেই ভার্বেরই তোমাদের কি করতে হবে, সেই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। শি বিকেম এ নার্স, এখানে বিকাম দেওয়া ছিল, বিকামের যে পাস্ট ফর্ম সেটা বিকেম, সে নার্স হয়েছিল, ঠিক আছে। বিকাম মানে কি, হওয়া, আমি এটা হতে চাই, আমি ডাক্তার হতে চাই, সেটার ইংলিশ কি হয়, হতে চাইটা কি হয়, বিকাম, সে নার্স হয়েছিল, এই জন্য বিকামের সেকেন্ড ফর্ম বিকেম বসলো। হি টট ইংলিশ, এখানে টিচ দেওয়া ছিল, টিচের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি, টট, ঠিক আছে, সে ইংলিশ পড়িয়েছিল, ঠিক আছে, সেই কারণে টট হলো। এবার কি দেখো, এবার দুটো ড্যাশ দেওয়া রয়েছে এবং কি দেওয়া ছিল, ডু দেওয়া ছিল। এবার কেন বসালাম, হোয়েনের পর অবশ্যই ডিড বসবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা WH কোশ্চেন শুরু করার সময় আমাদের কি করতে হয়, হোয়েন WH কোশ্চেন শুরু করার সময় WH এর যে ফর্মটা থাকে, হোয়াট থাকুক, হুজ থাকুক, হুম থাকুক, হোয়েন থাকুক, সেটার পরে কি বসবে, সেটার পর ডু ভার্ব বসবে। এখানে ডু ভার্ব মানে কি, এখানে ডু ভার্ব মানে সেটা পাস্ট টেন্সে যাবে, সেই কারণে এটা কি হবে, এইটা হবে ডিড। তারপরে কি বসবে, হি, এটা সাবজেক্ট বসলো। তারপরে কি, ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা রয়েছে বা ফার্স্ট ফর্মটা রয়েছে সেইটা, সেই কারণে আমরা এখানে ডু বসালাম, ইট, কখন সে কাজটি করেছিল বা সে এটি করেছিল, ঠিক আছে। দ্য থিফ ডিড নট ফ্লি, আবার কি, এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্টের পর কি বসবে, ডু নট বসবে। ডু নট এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়ে যায়, ডিড নট হয়ে যায়। এই দেখো, দ্য থিফ ডিড নট ফ্লি মানে পালানো, ঠিক আছে, এই ফ্লিটার কি এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মই বসলো, ঠিক আছে। তারপরে কি 5 নম্বর কি, হি পয়েন্টেড আউট মাই মিস্টেক, সে আমার মিস্টেকটা ধরিয়েছিল বা ধরেই দিয়েছিল, পয়েন্ট আউট করেছিল, ঠিক আছে। এখানে পয়েন্ট দেওয়া ছিল সেই কারণে পয়েন্টেড করলাম। এখানে দেখো কোনো নেগেটিভ সেন্টেন্সও যাচ্ছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সও যাচ্ছে না, সেই কারণে কি এখানে ভার্বের পাস্ট ফর্মটা বসালাম। এবার দেখো ফরগেট দেওয়া রয়েছে 6এরটায়, আই ডিড নট ফরগেট ইট, কেন করলাম, ডিড বসালাম, সাবজেক্টের পরে কি, যেহেতু নেগেটিভ সেন্টেন্স রয়েছে সেই কারণে একটা ডু নট বসাতে হবে। ডু নটটা পাস্ট টেন্সে কিসে চেঞ্জ হয়ে যায়, ডিড নটে চেঞ্জ হয়ে যায়, সেই কারণে কি করলাম আমরা, সেই কারণে আই ডিড নট। এবার ফরগেটের তো প্রেজেন্ট ফর্মই বসবে, কারণ আমরা আগে ডিড নট বসিয়ে দিয়েছি, সেই কারণে এখানে ফরগেট হলো, আই ডিড নট ফরগেট ইট। এবার এটাই যদি হতো যে আমি এটা ভুলে গিয়েছিলাম, তাহলে কি হতো, আই ফরগট, ভুলে গিয়েছিলাম, ওটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ডিড নট বসার পরে নেগেটিভ সেন্টেন্স, অথবা যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি সেই ক্ষেত্রে ডিড, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু যোগ হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কি যোগ হবে, ডিড যোগ হবে, ঠিক আছে। হি কমপ্লিটলি ফরগট ইট, এই দেখো এখানে ফরগেট ছিল, হি কমপ্লিটলি, এটা দেখো এটা পজিটিভ সেন্টেন্স, সেই কারণে কি হলো, ভার্বের পাস্ট ফর্মটা এখানে বসলো, হি কমপ্লিটলি ফরগেট ইট, সে পুরোপুরিভাবে এটা ভুলে গিয়েছিল। 8এরটা কি আছে, 8এরটা আছে হি এট ব্রেড, এখানে ইট ছিল, এবার যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স সেই কারণে কি হলো, ইটের পাস্ট ফর্ম আমরা বসালাম, ইটের পাস্ট ফর্ম কি, এট, ঠিক আছে। তারপর এটা 9এরটা কি আছে, 9এরটা দেখো এটা কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এবার প্রথমে টেল ছিল, টেলটাকে আমরা টেলই রাখবো, তার কারণ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে হলে আগে একটা ডিড বসাতে হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বসাতে হয়, মানে একটা ডু ভার্ব বসাতে হয়, সেটা পাস্ট অথবা প্রেজেন্ট অনুযায়ী সেটার ফর্ম আমরা চেঞ্জ করে থাকি, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে ডিড বসলো, যেহেতু পাস্ট টেন্স, ডিড ইউ টেল সো, তুমি কি এরকম কথা বলেছিলে। শি স্যাঙ্ক দ্য ডিশ, এবার ইন দ্য ওয়াটার, এখানে সিঙ্ক দেওয়া ছিল,
ঠিক আছে। সিঙ্কের কি, সিঙ্ক যেহেতু এটা দেখো পজিটিভ সেন্টেন্স, সেই কারণে সিঙ্কের পাস্ট ফর্ম বসবে। সিঙ্কের পাস্ট ফর্ম কি, স্যাঙ্ক। ঠিক আছে। 11 নম্বর কি আছে, হি ড্রিউ দ্য পিকচার। এবার ড্র ছিল, ড্র মানে আঁকা। ঠিক আছে। এবার যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, সেই কারণে কি হবে, শুধুমাত্র পাস্ট টেন্সের যে ভার্বটা রয়েছে সেটার পাস্ট ফর্ম বসবে, সেই কারণে পাস্ট ফর্ম বসলো। ড্র এর পাস্ট ফর্ম কি, ড্রিউ। দে হার্ড দ্য নয়েজ। ঠিক আছে। এখানে কি হিয়ার ছিল, হিয়ার ছিল, আর এটা কি ছিল, পজিটিভ সেন্টেন্স ছিল, সেই কারণে কি হবে, সেটার এই যে ভার্বটা ছিল সেই ভার্বের পাস্ট ফর্ম বসবে। হিয়ারের পাস্ট ফর্ম কি, হার্ড। ঠিক আছে। তারপরেরটা এখানে কি, ডিড ইউ নো দ্য স্টোরি। এখানে নো দেওয়া ছিল হচ্ছে তোমাদের কি, নো দেওয়া ছিল হচ্ছে তোমাদের বইতে দেওয়া ছিল, নো ভার্বটা দেওয়া ছিল। এটাকে কি করতে হবে, যেহেতু দেখো প্রথমেই দেখবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে কি একটা ডিড যোগ করতে হবে। ঠিক আছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, মানে যে কোনো একটা ডু ভার্ব যোগ করতে হবে। ডু ভার্ব এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, সেই কারণে ডিড যোগ করলাম। ডিড ইউ নো, এই নোটা নোই থাকবে, তার কারণ কি, যেহেতু আগে আমি ডিড বসিয়ে দিয়েছি, সেই কারণে পরের ভার্বটা কি হবে, ভার্বটা প্রেজেন্ট টেন্সেই থাকবে, বা ভার্বটা নিজের ফার্স্ট ফর্মটা বজায় রাখবে। ঠিক আছে। ডিড ইউ নো দ্য স্টোরি, তুমি কি স্টোরি গল্পটা জানো। 14 নম্বর, হি স্টোল মাই ওয়াচ। এটা কি, পজিটিভ সেন্টেন্স। স্টিল তোমাদের ভার্ব দেওয়া ছিল, স্টিলের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি হয়, স্টোল হয়। ঠিক আছে। এরপরটা কি, দ্য উইন্ড ব্লিউ জেন্টলি। ব্লো দেওয়া ছিল তোমাদের ভার্ব, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স আছে, সেই কারণে ব্লো এর পাস্ট ফর্ম ব্লিউ বসবে। ঠিক আছে। 16 নম্বর, দে থট অনলি অফ দেমসেলভস। তারা নিজেদেরকে নিয়েই শুধু ভাবে। থিঙ্ক দেওয়া ছিল তোমাদের কি, ভার্ব। ঠিক আছে। এবার যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, সেই কারণে থিঙ্কের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসছে, সেই কারণে থট হচ্ছে। 17 নম্বর কি আছে, শি র্যাং দ্য বেল ভায়োলেন্টলি। সে খুব জোরে বেল বাজাচ্ছিল। এবার কি ছিল, রিং ছিল তোমাদের ভার্ব। এবার যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, সেই কারণে রিং এর কি, পাস্ট ফর্ম বসবে, সেই কারণে কি হবে, শি র্যাং দ্য বেল ভায়োলেন্টলি। ঠিক আছে। রিং এর পাস্ট ফর্ম কি, র্যাং। এরপরে কি আছে, 18 নম্বর, দে শোড আস সাম ট্রিক্স। তোমাদের কি দেওয়া ছিল, তোমাদের শো দেওয়া ছিল ভার্ব। ঠিক আছে। যেহেতু শো ভার্ব দেওয়া ছিল, আর যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, সেই কারণে কি হয়ে যাবে, ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, শোড হচ্ছে, কোনো ডু বা ডিড বসছে না, কোনো ডিড বসবে না। ঠিক আছে। যেহেতু পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে। আমরা ডু অথবা ডিড কখন ব্যবহার করি, যখন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থাকে অথবা নেগেটিভ থাকে। নেগেটিভ থাকলে ডু নট অথবা ডিড নট, আর যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে একটার ক্ষেত্রে ডু বসবে, একটার ক্ষেত্রে ডিড বসবে। ডিড কার ক্ষেত্রে বসবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড বসবে। ঠিক আছে। পরেরটা, দ্য ব্রিটিশ বিল্ড দিস বিল্ডিং। বিল্ড তোমাদের ভার্ব দেওয়া ছিল, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, সেই কারণে কি হবে, বিল্ডের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বিল্ড বসবে। বিল্ডের পাস্ট ফর্ম কি, বিল্ট। ঠিক আছে। দ্য ব্রিটিশ বিল্ড দিস বিল্ডিং। ব্রিটিশরা এই বিল্ডিংটা বানিয়েছিল। হি বট আ টিভি অ্যান্ড ব্রট ইট হোম। এবার কি, বাই দেওয়া ছিল আর ব্রিং দেওয়া ছিল। ঠিক আছে। তোমাদের দুটো ভার্ব দেওয়া ছিল। এবার যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, সেই কারণে বাইয়ের কি বসবে, বাইয়ের সেকেন্ড ফর্ম বট বসবে, আর ব্রিং এর সেকেন্ড ফর্ম ব্রড বসবে। ঠিক আছে। সে টিভিটা কিনেছিল এবং সেটিকে বাড়ি নিয়ে এসেছিল। ঠিক আছে। আজকের মতন এইটুকুই। আরও পাস্ট টেন্সের আরও দুটো এক্সারসাইজের আর দুটো পার্ট বাকি রয়েছে, এই দুটো পার্ট আমি তাড়াতাড়ি করিয়ে দেবো। ঠিক আছে। আজকের মতন এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।